নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম ফুড অ্যান্ড টিপস। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ট্রেডিশনাল স্টাইলের তেলকইয়ের রেসিপি। তেলকই বানানোর জন্য লাগবে কই মাছ। মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর মাছে কিছুটা হলুদ, নুন ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। একটি বাটিতে কিছুটা গোটা জিরে, অল্প মৌরি, একটা এলাচ ও কিছুটা শুকনো লঙ্কা সামান্য গরম জল দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর গ্যাসে একটি প্যান বসিয়ে নিয়ে প্যানটাকে গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলে তার মধ্যে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দিতে হবে। তারপর হালকা আঁচে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। মাছ ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে মাছগুলো নামিয়ে নিন। তারপর সেই তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিন। ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা জিরে, শুকনো লঙ্কা, আদা, মৌরি ও এলাচ বাটাটা দিয়ে দিন। মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে বড় সাইজের একটি টমেটো কুচি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন ও সামান্য হলুদ গুঁড়ো, আর দিতে হবে কিছুটা পরিমাণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি, আর একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে দিন। এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে আমাদের মশলাটা খুব ভালো করে কষে গেছে এবং টমেটোগুলোও সব গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখতে হবে মাছগুলো যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন উপর থেকে ছড়িয়ে দিন সামান্য মাত্রায় সর্ষের তেল। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রেস্ট টাইম দিয়ে দিন। তারপর গ্যাসটা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন। তৈরি হয়ে গেল আমাদের ট্রেডিশনাল তেলকইয়ের রেসিপি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার যদি আরও ভালো ভালো রেসিপির ভিডিও দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।